আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ইলিশ মাছের ভাপা রান্না করব। এর জন্য ইলিশ মাছ আগে থেকে কেটে রেখেছি, সরিষা বাটা বেটে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা বাটা আর আদা বাটা। এখন আমি মাছ মশলা দিয়ে মাখিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিব, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, সরিষা বাটা আমি এভাবে বেটে নিয়েছি, দেখেন। পেঁয়াজ, দেখেন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। দেখেন আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। দেখেন এভাবে মাখিয়ে নেবেন সব কিছুই। যে এভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি কিছু পরিমাণ পানি দিব। এখানে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি আলাদা একটা পাত্রে ঢেলে দিব, সব মাছ বসিয়ে দিব। এভাবে ইলিশ মাছের ভাপা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখেন কালারটা কিরকম আসছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এখন আমি আগে থেকে চুলায় পানি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখেন আমি এভাবে ঢেকে নিয়ে দিছি। এভাবে আপনারা ঢেকে দিবেন। কড়াইতে আগে থেকে স্ট্যান্ড দিয়ে রেখেছি, স্ট্যান্ডের উপর আমি বসিয়ে দিব এভাবে। ওকে, প্রায় আপনি আধা ঘন্টা এভাবে রাখবেন, কারণ আস্তে আস্তে জাল হবে তো। নিজেকে শেষ। আধা ঘন্টা পর আমি আবার চুলার কাছে চলে এসেছি দেখার জন্য। দেখেন আমি কড়াইতে এই পরিমাণে পানি দিয়েছিলাম, এখন একদম নিচে চলে গেছে।
এই দেখেন আমার ইলিশ মাছের ভাপা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমনি খাইতেও অনেক মজা। চাইলে আপনারা এইভাবে ইলিশ মাছের ভাপা রান্না করে খেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।